আমাদের লাভ স্টোরি কিন্তু আস্তে আস্তে থ্রিলারে পরিণত হচ্ছে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন কথা হবে এক্স ইকুয়াল টু প্রেম এই সিনেমাটা নিয়ে, যেটি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি। এখানে প্রধান চরিত্রগুলোতে ছিলেন অনিন্দ্র, শ্রুতি এবং অর্জুন চক্রবর্তী। এর গল্পের শুরুতে দেখানো হয় অনিন্দ্র একটা অ্যাক্সিডেন্টে তার বিগত 10 বছরের স্মৃতি হারিয়ে ফেলেছে এবং তার সাথে সাথে তার একটা লাভ লাইফ থাকে। সেখানকার বেশ কিছু স্পেশাল স্মৃতি এবং মুহূর্ত সে হারিয়ে ফেলেছে, যেগুলো সে আবার ফিরে পেতে চায়। এই ব্যাপারটা ফিরিয়ে আনার জন্য তার এমন একজন মানুষ দরকার যে শ্রুতিকে ভালোবেসেছে। যদি সে এমন কাউকে খুঁজে পায় তবে ব্রেন ট্রান্সপ্লান্ট প্রসেসের মাধ্যমে তার স্মৃতি ফিরিয়ে আনা সম্ভব। তারা অনেক খোঁজাখুঁজির পর অর্জুনকে খুঁজে পায়, যেটা ট্রেইলারে অলরেডি রিভিল করে দেয়া হয়েছে। তো তাদের এই পুরো জার্নিটা নিয়েই এই সিনেমাটা, এবং তাদের ট্রান্সপ্লান্টটা কি আদৌ সফলভাবে শেষ হয় এটা জানতে হলে আপনাকে এই সিনেমাটি দেখে নিতে হবে। এটা রিলিজের পর বক্স অফিসে এটা খুবই বাজে পারফর্ম করে এবং এই সিনেমাটার এমন বাজে অবস্থা দেখে এটা নিয়ে আমার বেশ এভারেজ একটা এক্সপেকটেশন ছিল। বাট সিনেমাটা শেষ করার পর আমি বেশ অবাক হচ্ছি, কারণ এই সিনেমাটা আমি খুবই উপভোগ করেছি। আমি জানি না যে এত ভালো একটা সিনেমা বক্স অফিসে কেন এরকম মুখ থুবড়ে পড়লো। আমি বেশ কিছু ব্যাপার ধারণা করতেছি যে কারণে এই সিনেমাটা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। সে ব্যাপারগুলোতে পরে আসি। প্রথমে বলি এই সিনেমাটার সব থেকে ভালো দিকগুলো। এর সর্বপ্রথম স্থানে থাকবে হলো এই সিনেমাটার কনসেপ্ট। ইয়েস, এই সিনেমাটার কনসেপ্টটা এর আগে কোনো বাংলা সিনেমায় আপনারা দেখেননি এবং এটার মাধ্যমে পরিচালক খুব সাহসিকতার একটা পরিচয় দিয়েছেন। ভালোবাসার সাথে সায়েন্স ফিকশনের মিশ্র একটা ফ্লেভার এখানে আপনি দেখতে পাবেন, যেটা এর আগে কোনো বাংলা সিনেমায় আপনি দেখেননি। এবং এখানে যে ট্রান্সপ্লান্ট ব্যাপারগুলো দেখানো হয়েছে সেটা হয়তো হলিউডে বা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে এর আগে আপনি দেখেছেন, বাট এই কনসেপ্টটা একদমই ফ্রেশ একটা কনসেপ্ট আমাদের বাংলায়। সেকেন্ড ব্যাপার হলো এখানে যাদের কাস্টিং এ হায়ার করা হয়েছে তারা প্রত্যেকটা রোলের জন্য ছিল একদম পারফেক্ট। এখানে অর্জুনের বাইরে আর যারা অভিনয় করেছেন তারা একদমই নতুন, এবং আমার দিক থেকে তাদেরকে চুজ করা পরিচালকের খুব ভালো একটা সিদ্ধান্ত ছিল। এখানে অনেকের একটা কনফিউশন থাকতে পারে যে নতুন মুখ একটা সিনেমায় নেয়া, এটা তো একটা নেগেটিভ দিক। কারণ যদি আমি জনপ্রিয় কাউকে আমার সিনেমার জন্য হায়ার করি, তার যে ফ্যান বেসটা থাকে তাদেরকে আমি হলে খুব সহজেই টেনে আনতে পারবো। কিন্তু এই সিনেমাটা ছিল একটা রিস্কি প্রজেক্ট। যেহেতু এটার কনসেপ্টটা একদমই নতুন, সেহেতু পরিচালকও এটা নিয়ে বেশ কনফিউশনে ছিল দর্শক এটা কিভাবে গ্রহণ করে। অন্যদিকে এখানে যারা অভিনয় করেছেন তারা প্রত্যেকের অবস্থান থেকে পারফেক্ট ছিল। এটা আমি কেন বললাম, কারণ যেহেতু তারা একদমই নতুন, তাদের কাজের ব্যাপারে আমাদের তেমন কোনো ধারণা নেই, সুতরাং তাদের উপর আমাদের কোনো এক্সপেকটেশনও নেই। এই দিক থেকে আমি বলবো ক্যারেক্টার চুজিংটা ছিল একদমই পারফেক্ট। শ্রুতি ক্যারেক্টারটা এখানে অসাধারণ পারফর্ম করেছেন একদম সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত। তার সাথে সাথে এখানে আছে অনিন্দ্র, তার পারফরমেন্সও ছিল অসাধারণ। এবং সবশেষে যার কথা বলতেই হয় তিনি হলো অর্জুন চক্রবর্তী। এটার স্পেসিফিক কিছু মুহূর্ত আমার খুবই ভালো লেগেছে। তো এই ব্যাপারটার মাত্রাটা বাড়াই দিছে আরো এক গুণ হলো এটার মিউজিক প্লেলিস্টটা। প্রত্যেকটা গান ছিল খুবই চমৎকার, যেটা অলরেডি আপনারা শুনে ফেলেছেন। এই সিনেমাটার গল্পটার সাথে যেখানে গানগুলো ব্যবহার করা হয়েছে সেটা খুবই সুন্দরভাবে যাচ্ছিল, ম্যাচিংটা খুব সুন্দরভাবে হচ্ছিল। এটা বক্স অফিসে কেন মুখ থুবড়ে পড়ে তার বেশ কিছু কারণ আমি আপনাকে মেনশন করি। প্রধান কারণ হলো এটার কনসেপ্ট। যেহেতু বাংলায় এই কনসেপ্টটা একদমই নতুন, সুতরাং সাধারণ অডিয়েন্স এটা খুব সুন্দরভাবে হজম করতে পারেনি। তার সাথে সিনেমায় বহু ইন্টেন্স দৃশ্য ছিল, যেটাও সাধারণত বাংলা সিনেমায় আমরা দেখে অভ্যস্ত না। এই ব্যাপারটার জন্যেও সিনেমাটা একটু পিছিয়ে পড়ে। এখন আমার পয়েন্ট অফ ভিউ থেকে একটা সিকোয়েন্স যদি একটা ইন্টেন্স দৃশ্য ডিমান্ড করে তবে সেটা সেখানে ব্যবহার করা উচিত। সিনেমাটায় এমন কোনো ইন্টেন্স দৃশ্য ছিল না যেটা দেখে মনে হচ্ছে যে এই সিনটা ওভারফোর্স করা হয়েছে। তৃতীয় এবং শেষ যে কারণটা আমি মেনশন করতে চাই সেটা হলো এই সিনেমাটার স্টোরিটার সাথে অডিয়েন্স হয়তো নিজেকে রিলেট করতে পারেনি, কারণ এই ধরনের গল্প সাধারণত মানুষের পার্সোনাল লাইফে হয় না। যেহেতু এটার সাথে একটা সাইফাই মিক্সড আছে, সেহেতু এই গল্পটার সাথে মানুষ নিজেকে রিলেট করতে পারবে না, এটাই খুব স্বাভাবিক। এই কারণগুলোর জন্য বক্স অফিসে সিনেমাটা এত বাজে পারফর্ম করে বলে আমার মনে হয়েছে। আই এম গোনা গিভ ইট 4 আউট অফ 5। বক্স অফিসে এই সিনেমাটা ভালো পারফর্ম করা জরুরি ছিল, কারণ যেহেতু এই কনসেপ্টটা বাংলায় একদমই নতুন। এই সিনেমাটা যদি ভালো পারফর্ম করতো, এইরকম কনসেপ্ট নিয়ে মানুষ আরো সিনেমা নির্মাণ করত, পরিচালকরা আরো সাহস পেত। পরিচালককে তার কাজের জন্য অ্যাপ্রিসিয়েট করতেই হয়। এবং আমাদের দেশে এখনো যারা সিনেমাটি দেখেননি, যেহেতু এই সিনেমাটা হলে দেখার আর কোনো সুযোগ নেই এবং আমাদেরকে ওটিটির জন্যই অপেক্ষা করতে হয়, সিনেমাটা অলরেডি ওটিটিতে অ্যাভেলেবেল হয়ে গেছে। তো আমি বলবো অবশ্যই আপনি সিনেমাটা দেখুন, এবং অলরেডি যারা দেখে ফেলেছেন তাদের কাছে এই সিনেমাটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, এবং এই ভিডিও নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে দেন সেটাও আমাকে জানাতে পারেন। আপনার সাথে দেখা হচ্ছে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা। Is